প্রশ্নে চলে গেলাম, দাড়ি না থাকলে নামাজ হবে কিনা? নামাজ হবে, তবে দাড়িওয়ালার সমান হবে না। দাড়িওয়ালা নামাজের যেই ওজন, দাড়ি কাটা নামাজের সেই ওজন হবে না, হবে না, হবে না। দাড়ি রেখে আল্লাহর সামনে যাও। একজন আলেমের সামনে দাড়ি কাটা লোক যাইতে শরমায়, তো আল্লাহর সামনে যাইতে শরম লাগে না? হ্যাঁ, শরম লাগা উচিত না? ও ভাইরা, দাড়ি কাটা তো অপরাধ। এখন দাড়ি কাটা মানুষ বেশি হয়ে যাওয়ার কারণে শরম লাগে না। এমন যদি হইতো গ্রামের সবাই দাড়ি রাখে, তো দাড়ি একজনে কাটলে ঠিকই শরম পাইতো, ঠিক না? সমাজ থেকে দাড়ি কাটা লোক দূর করতে হইলে সবাই দাড়ি রাখতে হইবে। আজকাল যুবকেরা শুরু করছে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি দেখতে পাচ্ছি অন্তরের চক্ষু দিয়া, ইনশাআল্লাহ আগামী 10-20 বছর পরে দাড়িবিহীন লোক প্রায় পাওয়াই যাবে না ইনশাআল্লাহ। কারণ যুবকরা যখন দাড়ি নেওয়া শুরু করছে, এরাই তো একদিন ইনশাআল্লাহ বুড়োর কাতারে যাবে, দাড়ি নিয়েই বুড়ো হবে। দাড়িটা পুরুষের জিনাত, সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত। দাড়ি ছাড়া একজন নামাজি কবরে গেলে জান্নাত পাবে কিনা? কিছু উত্তম মধ্যম খাইয়া হয়তো এরপরে, কারণ ওসাতুল মুমিনিন, যে যারা গুনাহগার ইমানদার, আল্লাহ মাফ না করলে উত্তম মধ্যম তো সেখানে খাওয়ান লাগবো, ঠিক না? আল্লাহ তাআলা মাফ করুন। আযাবুল কবরে হাক্কুন, কবর আযাব হক, কবর আযাব সত্য। অনেক সময় ছোট্ট গুনাহও বিরাট ক্ষতি করে। পায়ের নখের আঙ্গুলে কাঁটা একটা বিঁধছে, গুরুত্ব দেন নাই, 6 মাস পরে গেছেন ডাক্তারের কাছে, ভালোই হয় না। কয় গোড়ালি পর্যন্ত পায়ের পাতা কাটি না ফেললে বিপদ আছে, পাটা শুদ্ধ ফেলে দেওয়া লাগবে। কি কয় ডাক্তারে? পা ফেলে দিতাম। ডাক্তারের জাতে খারাপ। আরো 6 মাস হয়েছে, 6 মাস পরে গেছে, হাঁটু পর্যন্ত ফেলে দিলে বাঁচতে পারবেন, গুরুত্ব দেয় নাই। আরো কিছুদিন পরে গেছে, কয় বাঁচতে যদি চান এখান থেকে জোড়া থেকে রানটা খুলি ফেলাই দেন, নাহলে বাঁচতে পারবেন না। নালি ঘা হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, নালি ঘা হয়ে গেছে। পাপ হইল এরকম, দাড়ি কাটা একটা পাপ, কিন্তু নালি ঘাও করতে পারে, একটা পাপে জ্বালাই দিতে পারে, বুঝেন না? পাপের উপরে কোনো সময় স্থায়ী থাকতে নাই, তওবা করা উচিত, তাড়াতাড়ি ইস্তেগফার করে আল্লাহ তাআলা ভুল করছি, ভুল আর করব না। বিতির নামাজের সহিহ পদ্ধতি সম্পর্কে জানতে চাই। ও এক মহিলার একা হজ করার সামর্থ্য আছে, কিন্তু অন্য মাহরাম সাথে যাওয়ার আর্থিক সামর্থ্য নেই, এক্ষেত্রে কি করণীয়? লা তাহুজ্জুল মারআ ইল্লা ওয়া মাআহা মাহরামুন, কোন মহিলা হজ করবে না তার সাথে মাহরাম ছাড়া, হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব তার উপরে হজ ফরজ হয় নাই। হজ ফরজ হবে দুইজনের খরচ বহন করতে যেদিন পারবে সেদিন, অথবা তার মাহরাম কেউ হজে যাচ্ছে, তার স্বামী যাচ্ছে, তার বাবা যাচ্ছে, ভাই যাচ্ছে, ভাতিজা যাচ্ছে, তাদের সাথে যাইতে পারবে। আর না হয় দুইজনের মাহরাম নিয়ে যাওয়ার খরচ সহ যাইতে হবে। বিতির নামাজের সহিহ পদ্ধতি সম্পর্কে জানতে চাই। বিতির নামাজ 1 রাকাত পড়লে হাদিসে আছে, বা আউতির বে ওয়াহিদা, 1 রাকাত বিতির পড়ো, এটাও আছে। আওতারা বে সালাস, 3 রাকাত বিতির, এটাও আছে। 3 রাকাত বিতিরের ব্যাপারে মা আয়েশা সিদ্দিকার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আওতারা বে সালাস লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়লে শেষ রাকাতে বসতেন, 2 রাকাতে বসতেন না। সহিহ হাদিস, নাসাইর বর্ণনা, অন্যান্য সুনানের মধ্যেও আছে। তো এই জন্য বৈঠকটা না বসলে হয়, প্রথম বৈঠকটা, এক বৈঠকে 3 রাকাত, এক বৈঠকে 3 রাকাত। আর যেটা দোয়া কুনুতের আগে আল্লাহু আকবার, এটারও স্ট্রং দলিল নাই। এই দুইটা মাইনাস করলে আর বাকি পুরাটা ঠিক আছে। দোয়া কুনুতের আগে আল্লাহু আকবার আর প্রথম বৈঠক বাদ দিলে বিতির নামাজ 3 রাকাত, যেভাবে আপনারা পড়েন ওইভাবে ঠিক আছে। এই দুইটা দলিল পাওয়া যাচ্ছে না, তারপর মাযহাবের ওলামারা ইজতিহাদ করে বলেছেন এইভাবে পড়ছেন, পড়লে ওইভাবে পড়লেও বাতিল হয়ে যাবে না, কিন্তু এই পদ্ধতির কোনো সহি দলিল আমাদের
সন্ধানের নাই, আমরা পাইতেছি না। যারা এগুলি করতে বলেছেন তারাও কোনো দলিল দিতে পারছেন না। ফজরের নামাজের ওয়াক্ত আসার 8-10-15 মিনিট আগে আজান দিলে সেই আজান ওয়াক্তের জন্য ফজর হবে কিনা? না, হবে না। আজান তো হলো সময় হলে আপনি আজান দেবেন, আপনি আগে দেবেন কেন? আগেরটা হবে তাহাজ্জুদের আজান। আগেরটা কিসের আজান? এটা তাহাজ্জুদের আজান। আরব দেশে 2টা আজান দেয় ফজরের টাইমে, একটা তাহাজ্জুদের সুবহ সাদেকের আগে দেয়, আর একটা দেয় সুবহ সাদেক হলে। ফজরের টাইম হইতে হবে। ফজরের আজানের আগে মাইক যোগে উচ্চ শব্দে জিকির ও দুরূদ পাঠ করা ঠিক কিনা? না, বেদাত, সুন্নতের খেলাফ, কিছুতেই করা ঠিক না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর যুগে এক মুয়াজ্জিন সাহেব আজানের আগে কিছু কথা বলা বলে শুরু করছেন। উনি ডেকে এনে বললেন, এই বেদাত কেন করতেছো? এই মসজিদে বেলাল আজান দিয়েছেন, সাহাবীরা আজান দিয়েছেন, তারা তো কেউ আজানের আগে কিছু বলে নাই, তুমি এটা কোত্থেকে পেয়েছো? মুয়াজ্জিন বন্ধ করছে। কদিন পরে মুয়াজ্জিন সাহেব কি করতেছে? আজানের পরে শুরু করছে কিছু জিকির আজকার। উনি ডেকে এনে ওইটাও বাধা দিয়ে দিয়েছে, এটাও ঠিক না। কদিন পরে মুয়াজ্জিন সাহেব আজানের আগে কিছু তো বলে না, কিন্তু গলা খাকড়ায়, বুঝেন না? আবার ডাকছে, গলা খাকড়াইলা কেন? গলা ধারাইলা কেন আজানের আগে শব্দ করে? আজানের আগে কিচ্ছু করতে পারবে না, শুধু আল্লাহু আকবার দিয়া শুরু করবে। আজানের আগে কোনো কিছু নেই। পরে দোয়া আছে, দুরূদ আছে। নামাজের মধ্যে কোরআন মাইক যুগে উচ্চ শব্দে তেলাওয়াত করার কতটুকু হুকুম? জায়েজ আছে, অসুবিধা নেই। কাবা শরীফের তেলাওয়াত নামাজ সব মাইক দিয়ে হয়, মদিনা শরীফে হয়, বাইতুল মুকাদ্দাসে হয়। বিশ্বের সব আলেমরাই, জেনুইন স্কলার আলেমরা এটা মেনে নিয়েছে, এতে কোনো সমস্যা নেই। এটা মুকাব্বিরুস সাউত, মাইক হলো আওয়াজটা বড় করে, এই, আর কোনো কাজ নেই। মসজিদের সামনে এক পাশে আল্লাহ এবং পাশাপাশি মোহাম্মদ লেখাকে আপনি এক মাহফিলে শিরিক বলেছেন, তার দলিল আছে কি? এর দলিল হলো আল্লাহ মুহাম্মদ, এটা অদ্বৈতবাদ। আল্লাহ মুহাম্মদ আরবি ব্যাকরণে অর্থ করলে হয় যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। এবং আগে এইরকম একটা শিরিক ছিল, বুঝেন না? মদিনায় রাসূল নামে কে এলো ভাই, কায়াধারী হয়ে তার ছায়া কেন নাই? বুঝেন না? লালনে কইছে যে মোহাম্মদ আল্লাহই মোহাম্মদ হইয়া আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সারা জিন্দেগীর সমস্ত আমল ধূলিসাৎ হয়ে যাবে এরকম কথা বললে। কে বলছে নবীজির ছায়া নাই? নবীজির ছায়াও ছিল, সব কিছুই ছিল। তিনি আমাদের মতো বাশার ছিলেন, মানুষ ছিলেন। আল্লাহ মুহাম্মদ না লিখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি। বুঝেন না? খোদা সে জুদা নেই মানে কি? ঈসা আলাইহিস সালামের মতো তিনজনে মিলিয়ে এক আল্লাহ, মানে এরা বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ মিলিয়ে একজন। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই অর্থগুলির লেশ আইসা পড়ে আল্লাহ মুহাম্মদ ওইভাবে লিখলে। এজন্য ওইভাবে লেখা সুন্নাহর খেলাফ। লিখতে চাইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা। গান কালেমে তয়্যিবা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে না। কালেমে তয়্যিবা যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করার কোনো দরকার নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমে তয়্যিবা ছাড়া বলবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন। কারণ কালেমার মধ্যে রাসূল নাম আনলে এমনি তার শান ও রাফা'না লাকা যিকরাক, হ্যাঁ আমার নামের লগে তোমার নাম যুক্ত করে তোমাকে অনেক উচ্চ মর্যাদা আমি দেব। এখানে সাল্লাল্লাহু দিয়াম ওনার মান বাড়াইতে হবে না, আল্লাহর নামের সাথে নাম যুক্ত হওয়ার কারণে বিশাল মর্যাদা এসে গেছে। গান বাজনা শোনা ও করা যাবে? বুখারী শরীফে এমন কোনো হাদিস আছে কি? নাই। বরং গান বাদ্য বাজনা এগুলি সম্বন্ধে নবীজি বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে 4টা হারামকে হালাল করবে। ছিল হারাম, 4 হারামকে এরা কি হালাল করবে? এরা বেঈমান। ইস্তাহিলুনাল হেরা, নারীকে হালাল করবে, গার্লফ্রেন্ড বানাই ফেলবে, স্ত্রী বানাবে না। গার্লফ্রেন্ড, বুঝেন না? শুকর আর শুকুন্নি, পাঁঠা আর পাঁঠি, বানর আর বানরি, বুঝেন না? গার্লফ্রেন্ড বানাইছে, বয়ফ্রেন্ড বানাইছে,
গার্লফ্রেন্ড বানাইছে। কয়দিন পরে পাত্তা নাই, বুঝেন না? মেয়েটার জীবন নষ্ট করে, মেয়েটাকে নষ্ট মেয়ে বানাই দিয়া উদাও। এক একটা যুবকের সাথে 20-25টা মেয়ের সম্পর্ক, 20-25টা মেয়ের লাইফ নষ্ট করে। এগুলি পরে স্বামীর ঘরে গেলে এরাও শান্তি পায় না, স্বামীরাও শান্তি পায় না, বুঝেন না? নষ্ট মেয়ে কোনো পুরুষকে শান্তি দিতে পারে না, তা সেই মন থাকে না, পরিবারের যোগ্য থাকে না। আজকে গোটা সমাজ, স্কুলে, কলেজে, বিদ্যালয়ে ইহুদি খ্রিস্টানদের ধ্বংসাত্মক কালচার, যে জিনেভা বিচারের কারণে আজকে গোটা আমেরিকান জাতি স্বর্ণ ছাড়া, গজ ছাড়া, বুঝেন না, ভবঘুরে অশান্তির আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে তারা। ইউরোপের সমস্ত নারী পুরুষের যে জাহান্নামী জীবন, আত্মহত্যার জীবন, লাখে লাখে শুধু আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হচ্ছে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতির কারণে, এই অপসংস্কৃতির কারণে। স্বামী স্ত্রী হয়ে যদি জীবন যাপন করত, একজন ছেলের জন্য তার স্ত্রীর মতো উত্তম গার্লফ্রেন্ড, পবিত্র গার্লফ্রেন্ড, চিরবান্ধবী গার্লফ্রেন্ড আর হইতে পারে না। একজন মেয়ের জন্য তার স্বামীর মতো এত একজন উত্তম বয়ফ্রেন্ড এই পৃথিবীর ইতিহাসে আর হতে পারে না, ঠিক নয় কি? আজকে গোটা বিশ্বের বিভিন্ন সমাজ হায়াওয়ান জানোয়ারের চেয়ে অদম পর্যায়ে চলে গেছে, সব যৌন রোগে ভরে গেছে। গনোরিয়া, সিফিলিস, এইডস মহামারীতে তাদের গোটা সমাজ শেষ। শিশু বাচ্চা আসে এমন ভয়াবহ সব যৌন রোগ নিয়ে আসে, কোনো চিকিৎসায় নাই, কি রোগ ধরাই পড়তেছে না। এসব জিনেভা বিচারের কারণে সন্তান আসতেছে জিকা ভাইরাস, মাথা ছোট হয়ে গেছে, বুঝেন না? গোটা মানব দেহ রোগের কারখানায় পরিণত হয়েছে এসব ব্যভিচারের কারণে। তো ইস্তাহিল্লুন আল হেরা, কিছু সমাজ, আমার উম্মতের মধ্যে কিছু কিছু উম্মত আসবে, সেক্স যৌবনকে ফ্রি করে ফেলবে, বিবাহ বহির্ভূত জিনা ব্যভিচারকে ফ্রি করে নেবে। এগুলি কাফের, বেঈমান, মুরতাদ। এগুলি কি? মুরতাদ, জাহান্নামী। ইস্তাহিল্লুন আল হেরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, সিল্ক হালাল করবে, মদ হালাল করে নেবে, বাদ্যযন্ত্র হালাল করে নেবে, হারাম বাদ্যযন্ত্রকে হালাল করে নেবে। হেরোইন এক মদ, বাদ্যযন্ত্র আরেকটা মদ। হেরোইন হইল দেহের মদ, বাদ্যযন্ত্র হইল মনের মদ। দুই মদ, দুই মদে যারে পাইছে তার এই পৃথিবীতে আত্মহত্যা ছাড়ার উপায় নাই, সুইসাইড করা ছাড়া আর উপায় নাই। মনেও আগুন, দেহেও আগুন, তার কোনো শান্তি নেই। জানাজার নামাজের পরে লাশ দাফনের আগে মুনাজাত করা যাবে কি না? লাশ দাফনের আগে কোনো মুনাজাত না, এটা ভুয়া, এটা কোনো ওজন পাইতেন না। লাশ দাফনের পরে মুনাজাত ছাড়া পার্সোনাল, ব্যক্তিগত কবরের পাশে আধা ঘন্টা 1 ঘন্টা বসে বসে দোয়া করা যায়। 2টা দোয়া, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তারে মাফ করেন, তাকে প্রশ্নের উত্তর সহজ করে সঠিকভাবে দেওয়ার তৌফিক দেন। এইভাবে দোয়া করার হাদিস রয়েছে, মুসলিম শরীফেও আছে, মেশকাতেও আছে। প্রয়োজন বোধে ছবি তোলা যাবে কি? হ্যাঁ যাবে, ছবি তোলা যাবে প্রয়োজন বোধে, পরীক্ষা নিরীক্ষা, হজ, বিভিন্ন রাষ্ট্রীয় প্রয়োজনে। আজকাল যে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়, হাত দিয়ে আঁকা ছবি আর ক্যামেরার ছবিতে বেশ কম হইলেও হাত দিয়ে আঁকা ছবিটা আল্লাহর সৃষ্টি, মানুষের ছবিটা না, এটা সে আঁকছে নিজের হাত দিয়ে, এটা হুবহু ওইটা না, এটা আরেকটা আলাদা। এই জন্য এই লোকের আযাব হবে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন। আল্লাহ সৃষ্টি মতো সৃষ্টি বানাইছে, আর ক্যামেরা দিয়ে যে ছবিটা আসে ওটা আল্লাহ যে মানব দেহ তৈরি করেছেন এইটারই একটা প্রতিচ্ছবি, এটার একটা ছায়া পড়ছে ক্যামেরার ভিতরে, যেমন পানিতে পড়ে, যেমন আয়নাতে পড়ে। এইটা আর ওইটা দুই জিনিস। এই জন্য ক্যামেরার ছবিতে আযাব হবে না বলে আমরা বিশ্বাস করি, বিশ্বের অনেক স্কলাররা রায় দিয়েছে, কিন্তু হাতে আঁকা ছবিতে আযাব 100% হবে। কোরআনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেড়েছে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরআনের মর্যাদা বেড়েছে? কোরআনের জন্যই রাসূলের মর্যাদা
বেড়েছে। কারণ কোরআন হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ, আল্লাহর বিশেষণ, ঠিক না? কোরআন দিয়েই মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন তোমার উপর তোমাকে বদবক্ত দুর্ভাগা বানাবার জন্য, বেইজ্জত করার জন্য নাজিল করি নাই, তোমাকে ইজ্জতওয়ালা বানাবার জন্য কোরআন নাজিল করেছে, তোমাকে সুখ দেওয়ার জন্য কোরআন নাজিল করেছে। বুঝেন না? তাহলে কোরআন রাসূলকে দিয়া কোরআনের ইজ্জত না, কারণ কোরআন আল্লাহর গুণ, আল্লাহর গুণ কারো মুখাপেক্ষী না, আল্লাহ তারা কারো মুহতাজ না, ঠিক না? বরং কোরআনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বেড়েছে। অনেক মানুষ আছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর চেয়ে বড় মনে করছে, আর মুসলমানদের মধ্যে একদল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর থেকে বড় মনে করে। এগুলি রাসূলের এক নম্বর দুশমন, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর দুশমন। পৃথিবীতে রাসূল এসেছেন আল্লাহর বান্দা হয়ে, আবদুহু ওয়া রাসূল, রাসূল এসেছেন আল্লাহর মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য। বুঝেন না? নিষেধ করেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, আমাকে অতিভক্তি করো না, অতিভক্তি চোরের লক্ষণ। এগুলি চোর, যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর চেয়ে বেশি শ্রদ্ধা করে বা আল্লাহর সমান শ্রদ্ধা করে, এগুলি চোর। অতিভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ, মুশরিকের লক্ষণ, কাফের বেঈমানের লক্ষণ, ইহুদি খ্রিস্টানের লক্ষণ। আল্লাহর মর্যাদার সমান কোন মাখলুকের মর্যাদা হতে পারে? আল্লাহু আকবার। কোথায় রব্বুল আলামিন আর কোথায় তার মাখলুক? আমরা সবাই গোলাম। নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার গোলাম, ইবনু আবদিকা আপনার গোলামের ছেলে গোলাম, ইবনু আমাতিকা আপনার দাসীর ছেলে গোলাম, নাসিয়াতি বিয়াদিকা আমার চুলে জুটি আপনার হাতে, যেদিকে নেন সেদিকে নিয়ে যাবেন, আমার কিছু নাই, ঠিক না? বর্তমানে প্রচলিত ফ্লেক্সি লোড ও বিকাশের ব্যবসা করা কি হালাল? ফ্লেক্সি লোড, ফ্লেক্সি লোডে তো সমস্যা থাকার কথা না, বিকাশে টাকাটা একটু বেশি নেয়, চার্জটা একটু বেশি নেয়। এই বেশি নেওয়ার একটা খারাপই আছে। কিছু নিতেই পারে, তারা টাকাটা পাঠায় যখন, তাদের তো একটা খরচ আছে, তাই না? তাদের খরচ হয়, নিতে পারে, কিন্তু তারা বেশি নেয়। এই বেশি নেওয়ার কারণে কিছু সুদের সংমিশ্রণ হতে পারে, আল্লাহু আলাম। জুনুবি অবস্থায় খালি পায়ে হাঁটা চলা, মানে ওযু গোসল ফরজ অবস্থায় খাওয়া চলা হাঁটা সব করবেন, কোনো সমস্যা নেই। নামাজ পড়তে গেলে খালি গোসল করতে হইবে, হাঁটার জন্য গোসল ফরজ না, খাওয়ার জন্য গোসল ফরজ না। আল্লাহ বলেছেন ফালাম ফাগসিলু ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, যদি গোসল ফরজ হয় তাহলে ভালো করে গোসলটা করে নাও। যদি নামাজ পড়ার প্রয়োজন দেখা দেয় তখন, এটা নামাজের প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। খাওয়ার প্রসঙ্গে নাজিল করেন যে খাইতে গেলে গোসল ফরজ, এটা না। মিলাদ পড়ার সময় কিছু সংখ্যক লোকেরা দাঁড়িয়ে যায়, এই বিষয়টি সহি কিনা? মিলাদেরই যেখানে কোনো পাত্তা নাই, তোমার খাড়াইবার পাত্তা কই থেকে? মিলাদে তো নাই, মিলাদে নাই। আছে দুরুদ, আছে কি দুরুদ। মিলাদ বাইর করছে কিছু জিলাপা লুবি মানুষেরা, জিলাপি লুবি, জিলাপি খোর মানুষেরা মিলাদ আবিষ্কার করছে জিলাপি খাওয়ার লাগে, বুঝেন না? এটা 660 খ্রিস্টাব্দে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ক্রিসমাস পালন করে, তাজে তোয়াজে খায়, বুঝেন না? গরু খাসি জবাই করে খায়, ক্রিসমাস করে। এদের তো ধর্ম হলো বোঝবাজি। ধর্ম যখন বাতিল হয় তখন বোঝবাজি ছাড়া আর কিছু নেই, বাজনা গান বাদ্য ছাড়া কিছু নেই, নারী প্রদর্শন ছাড়া কিছু নাই। আর ধর্ম যখন সঠিক হয় তখন ভারী ভারী আমল ওই ধর্মে থাকে, রাত দিন কর্ম থাকে, কাজের বিরাট সিলসিলা থাকে। আর ধর্ম যখন ভুয়া ধর্ম হয় তখন ভোজবাজিতে পরিণত হয়। তো মিলাদ ভুয়া হওয়ার কারণে ভোজবাজি, বুঝেন না? খাওয়া দাওয়া
এইসব কিছু। দুরুদ পড়লে তো কেউ খাওয়ায় না, এই জন্য দুরুদ পড়তে রাজি না, মিলাদ পড়বো। ফির ধরতে হবে কিনা কোরআন সুন্নাহ মোতাবেক বলেন, এটা বহুত বলছি। মুসলিম সমাজে পীর নামে কোনো কিছু নেই। মুসলিম সমাজে আছে আলেম, ওলামা, হাফেজ, মুহাদ্দিস, শাইখুল হাদিস, শাইখুল তাফসীর, শাইখুল ফিকহ, ঠিক না? এগুলি ধর্মগুরু, মুআল্লিম এরা আছে। কিন্তু পীর জিনিসটা আসলে বাহির থেকে আসছে। অগ্নি পূজারীদের ধর্মগুরুকে বলা হয় পীর। অগ্নি পূজারীদের থেকে মুসলমান সমাজে ঢুকে গেছে। ইসলাম যখন ইরানে ঢুকে, ইরান থেকে অনেক ময়লা ইসলামে ঢুকছে, তোর মধ্যে এক পীর মুরিদি, বুঝেন না? 500 টাকার টাটকা নোট ব্যাংক থেকে বান্ডেল থেকে খুলে নিয়ে গেছেন আলকাতরা কেনার জন্য। কি সুন্দর নোটটা আলকাতরাওয়ালারা দিয়েছেন, দৌড়ছে দিয়ে একবারে আলকাতরা ল, আলকাতরা সহ ধৈরা এই ভিডিও কদ্দুর ওই ভিডিও কদ্দুর, বুঝেন না? আমরা ইসলাম লইয়া গেছিলাম ইরানে, ইরান হলো আলকাতরার দেশ, বুঝেন না? এই আলকাতরাওয়ালারা পীর মুরিদি লাগাই দিছে আমাদের পরিষ্কার ইসলামের মধ্যে, গন্ডগোল লাগাই দিছে। হ্যাঁ, পীর না ধরলে শয়তান পীর হয়ে যায়, সঠিক কিনা? একবারে সঠিক কথা। কারণ শয়তান মনে করে যারে পীরে পাইছে তার পিছনে আমি আর খাটনি ঘাটার দরকার নেই, এরে জাহান্নামে নেওয়ার জন্য পীর সাহেবেরাই যথেষ্ট, বুঝেন না? যারা এখনো পীরে পায় নাই তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, তার ব্যাপারে আশঙ্কা হয় আমার, না জানি আমারে দোজখে থুইয়া সেই জান্নাতে যায়। এই জন্য তারে লইয়া আমার কিছু চিন্তা ভাবনা আছে, শয়তানে কয়, বুঝেন না? শয়তান তার কাছে পীর হইতে যায়, তার গুরু হইতে যায়। আর যারে পীরে পাইছে শয়তান কয় তোর গুরু হওয়ার আমার দরকার নেই, যেটাই পাইছে তোরে ওইটাই সাফিসিয়েন্ট। কারণ পীর মুরিদি তো আমি জানি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পীর বংশে বানাইছে, আমি পীর বংশের সন্তান, দাদা নানা বাবা সব খলিফা, সব বড় বড় খলিফা আলহামদুলিল্লাহ। পীর মুরিদি তানা বানা এগুলি সব জানি। গতকাল আমার লক্ষ্মীপুরে মাহফিল ছিল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বালিশ আছে আমার নানার বাড়িতে মাদ্রাসায়, ওনার নামে মাদ্রাসা করেছেন নানা, 117 বছর আগের মাদ্রাসা। বালিশের বয়স হবে 125, 12 বেশি। আমার আইপ্যাডে ছবি তুলি আনছি, এতটুকু একটা বালিশ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আমার নানাকে ওই বালিশটা উনি উপহার দিয়েছিলেন স্মৃতি হিসেবে। এতটুকু ছোট্ট বালিশ একটা। ওনার ফতুয়াটাও দেখলাম, ফতুয়াটাও আছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির গায়ের ফতুয়া, আমার বড় মামাকে দিয়েছিলেন। আমি অনেক বড় পীর বংশের সন্তান। বাইতুল মোকাররমের প্রথম খতিব আমার আপন মামা। আমার মামারা 7 ভাই, খালারা 3 খালা, 7 মামা, 10 জন। 10 জনের 10টা নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দেওয়া, সব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দিয়েছেন নামগুলি। এত মহব্বত ছিল আমার নানার সাথে আশরাফ আলী থানভীর, এই জন্য বালিশটা আমার নানার বাড়িতে এখনো, ফতুয়াটাও আমার নানার বাড়িতে। এবার আমি যদি পীর মুরিদি করতাম, এবার বুঝি দেখেন কি অবস্থা। হ্যাঁ, লাইন তো ক্লিয়ার ছিল আমার, কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমার নানা দাদা বাবা খলিফা ছিলেন, কিন্তু কেউ পীর মুরিদি করে যান নাই, আল্লাহ হেফাজত করেছেন। ওনারা সবাই কোরআনের শিক্ষক ছিলেন, হাদিসের মুহাদ্দিস ছিলেন, আল্লাহ আমারও সেই লাইনে রাখছেন আলহামদুলিল্লাহ। তবে আমি কারো খলিফা হই নেই, এতটুকু আল্লাহ আমারে, আমি মনে করি এটা আমার জন্য একটা গৌরব। কোনো খেলা হতে পায় না আমারে, বুঝেন না? কোনো আলকাতরায় আমারে পাইছে না আলহামদুলিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, এ সম্পর্কে কোরআনে কোনো দলিল আছে কি? ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাই, সূরা আলে ইমরান 54-55 নম্বর আয়াত পড়লে তো পাইবেন। আমি ঘুমন্ত অবস্থায় তোমাকে মৃত্যু দেব, ঘুমের মরণে মরবা, ঘুম তো একটা মৃত্যু, যখন ঘুমের মরণে মরবা তখন তোমার আমি উপরে তুলে নিয়ে আসবো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এইভাবে তুলে
নিয়ে গেছেন। আর হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারী মুসলিমে যে তিনি কোন আকাশে আছেন। মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের চার কোনায় 4টি খুঁট গাড়া হয় এবং 4 কুল বড়। এটা ভুয়া, কোনো ওজন নেই, ভুয়া। কতক্ষণ দাঁড়াইয়া ওই দোয়া, ওই যে দুইটা দোয়ার কথা বলছি, ওই দোয়া পড়বেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলা কবরি, নবীজি যখন মাইয়িতের দাফন থেকে ফারিগ হইতেন কবরের পাশে অবস্থান নিতেন। ওয়াকালা ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সালু লাহু তাসবিত ফাইন্নাহু লা ইউসআল, তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, সে যাতে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে এই দোয়া করো, কারণ তাকে এখন প্রশ্ন করা হবে। এইটুকু হক, এর বাইরে 4 ঘুটা 4 না হক, বুঝেন না? 4 কুল পড়ার কোনো সুন্নত নাই। 4 কুল পড়বেন অন্য সময়, ঘুমের সময় 3 কুল পড়বেন, বুঝেন না? ঘুমের আগে 4 কুল সূরা কাফিরুনও পড়বেন। 4 কুল ঘুমের সাথে মাসালা, কবরের লগে এর কোনো সম্পর্ক নাই। নবী হাজির নাজির কিনা, একেবারে সর্বনাশ হয়ে যাবে, একবারে খালি আব্দুল্লাহ হয়ে কবরে যাইবা। সারা জিন্দিগি নামাজ রোজা হজ যাকাত তসবিহ যা করবা সব ধুলিবালি হয়ে উড়ি চলে যাইব। এইরকম কাটটা কাঁচা শিরিক যদি করো। হাজির নাজির কিসের হাজির নাজির? আল্লাহ কইছেনি কোরআনে ইন্না আরসালনাকা হাজিরান ওয়া নাযীরা, এরকম কইছে? কি কইছে? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হাজির নাজির নাই, শাহেদ সাক্ষী, মুবাশশির সুসংবাদদাতা, নাজির ভয় প্রদর্শনকারী। আর হাজির মানে হাজির, নাজির মানে দৃষ্টিদানকারী। নবী সবার দিকে চাইয়া রয়েছে, আর কাম নাই নবীর, না? উনি আছেন আল্লাহর লইয়া, তোমারও লইয়া ওনার কোনো কাজ নাই। তুমি দুরূদ পড়লে আল্লাহ ওনার কাছে পৌঁছান, উনি জবাবটা দেন। সব নবীরা কবরে আখিরাতের জীবনে জিন্দা আছেন, নামাজ লইয়া ব্যস্ত আছেন। ইউসাল্লুন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আলবানী বলেছেন হাদিস সহিহ, আম্বিয়া কেরাম তাদের কবরে জিন্দা, সবাই কি সালাত নিয়ে ব্যস্ত আছেন। কি নিয়ে ব্যস্ত? সালাত নিয়ে ব্যস্ত আছেন। হাজির নাজিরের আকীদাটা একদম শিরকে আকবার, কুফরে আকবার। আল্লাহ তাআলা আকাশ থেকে সব দেখেন, সব শুনেন, সব মনিটর করেন উনি। এই গুণ কার? আল্লাহ। পুরাতন কবরের উপর মসজিদ বানানো যাবে কিনা? না, কোন কবরের উপর মসজিদ বানানো যাবে না। লা তুসাল্লু আলাল কুবুর, কবরের উপরে নামাজ পড়ো না। কবরস্থানে মসজিদ বানানো যায় না। মসজিদ যেখানে কবর নাই সেখানে বানাবেন। মৃত্যুর পর কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া কোরআন হাদিস মোতাবেক সঠিক কিনা? কেন কবরের পাশে আজান দেবে? শুনবো কে? আজান তো হলো জিন্দার জন্য, যে মসজিদে আসি নামাজ পড়তে পারবো। তুমি মুর্দার সামনে গিয়ে আজান দিয়ে তোমার সওয়াবটা কি হইল? ভুয়া জিনিস যত। কি জানি? আসসালামু আলাইকুম। প্রস্রাবের কুলুকের ওজন, আসসালামু আলাইকুম। প্রস্রাবের কুলুবের ওজন সওয়াবের হবে কি? কুলুকের ওজন ইস্তেনজাত, আপনি পবিত্রতার ওজন হবে। পবিত্রতা অর্জন করা একটা নেক আমল, এইটার ওজন করা হবে। যে যত ভালোভাবে পবিত্র হবেন ততভাবে তার ওজন করা হবে ইনশাআল্লাহ। কুলুকের ওজন এটা একটা বিশ্রী প্রশ্ন না? নেক আমলের ওজন হবে। কিসের ওজন? নেক আমল, আমল করেছেন, পবিত্রতা অর্জন করেছেন, এটার ওজন হবে। এটা তো গেল। হ্যাঁ, আর পবিত্র কোরআনে কোথাও কি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো আয়াত আছে? থাকিলে বলিবেন সূরা আয়াত সহ। পবিত্র কোরআনে সূরা রোমের মধ্যে আছে। সূরা রোমের কোরআনে কারীম দেওয়া আছে। আমারে এই প্রশ্নটা শিয়া মার্কা প্রশ্ন। শিয়ারা তিন ওয়াক্ত পড়ে, বুঝেন না? এখানে কি শিয়া টিয়া আছে নাকি কোন? হ্যাঁ, শিয়া আছে নাকি শয়তানি? হ্যাঁ, শিয়ার প্রশ্ন আইলো কা এখানে?
নামাজ 5 ওয়াক্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা জীবন কয় ওয়াক্ত পড়েছেন? সারা জীবন 5 ওয়াক্ত পড়েছেন। প্রশ্নটা এটা শিয়াদের বিভ্রান্তির প্রশ্ন, এই জন্য কোরআনটা হাতে নিচ্ছি। আল্লাহ তাআলা সূরা রোমের মধ্যে 5 ওয়াক্ত সালাতের কথা তিনি উল্লেখ করেছেন। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, সূরা রোমের 17 নম্বর আয়াত। আল্লাহর তাসবিহ, কোরআনে তাসবিহ মানে হলো সালাত, আল্লাহর জন্য সালাত। সালাত আদায় করো, তাসবিহ পড়ো মানে সালাত আদায় করো। হিনা তুমসুন, সন্ধ্যাকালে। কোন সময়? সন্ধ্যাকালে। সন্ধ্যাকালে কোন সালাত? হ্যাঁ, আসর। অতুসবিহুন, ভোরবেলায়। এটা কি? ফজর। কয় ওয়াক্ত গেল? 2 ওয়াক্ত। তারপরে ও আশিয়ান, আশিয়ান মানে সন্ধ্যা, মাগরিব আর এশা। মাগরিবকে হাদিসের ভাষায় এশায়ে উলা বলা হয়, আর এশাকে এশায়ে আখেরা বলা হয়। প্রথম এশা, দ্বিতীয় এশা। আশিয়ানের ভিতরে 2 এশা ঢুকছে, মানে মাগরিব আর এশা ঢুকছে। এখানে মোট কয় গেল? 4 গেল। ওয়াহিনা তুযহিরুন, যখন জোহর করো। কোন ওয়াক্ত? জোহর ওয়াক্ত। এই যে সূরা রুমের 17, 18 আয়াতে 5 ওয়াক্তের কথা আছে। সূরা বনী ইসরাঈলেও আছে, ভুরি ভুরি হাদিসের মধ্যে আছে। সব জিনিস কোরআনে থাকতে হয় না। ফরজ 4 রাকাত জোহরের, 4 রাকাত আসরের, 3 রাকাত মাগরিবের কোরআনে কোথাও নাই। কোথায় আছে? হাদিসে আছে। কোরআন দ্বারা যা সাব্যস্ত হয়, সহিহ হাদিস দ্বারাও তা সাব্যস্ত হয়। কিন্তু বিভ্রান্ত কিছু শিয়া আছে, তারা এগুলি নিয়ে মুসলমানদের মধ্যে গোমরাহি ছড়ায়। এদের ব্যাপারে সাবধান থাকবেন। একটা বক্তব্য আছে, এই ব্যাপারে খুব তোলপাড় হইতেছে। সেদিন দিনের বেলায় ফাটুয়াভাঙ্গা পরকান্দা গ্রামে আপনি বক্তব্যে বলেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার দোয়া সম্পর্কে, অর্থাৎ তার মাতাকে দোয়া করতে আল্লাহ নিষেধ করেছেন ইত্যাদি। কেন? এটা আল্লাহকে কোনো কেন প্রশ্ন করার অধিকার আপনারও নাই, আমারও নাই। এটা কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। নবীজি বলছেন যে ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি, সহিহ মুসলিমের হাদিস। আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের জন্য ইস্তেগফার করব। ফালাম ইউজাল্লি, আমার জন্য অনুমতি দেওয়া হয় নাই। ওয়াস্তাযানতু রাব্বি আন আযুরা কবরা উম্মি, পরে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবরটা একটু দেখে আসি, জিয়ারত করে আসি। ফাআযানা লি, আমার জন্য এইটার অনুমতি দেওয়া হয়েছে। এখন কেন ওটা দিলেন না, কেন এটা দিলেন, এটা কে জানেন? এটা আল্লাহ জানেন। আল্লাহকে কোনো বিষয়ে প্রশ্ন করা যায় না। আর এগুলি হাদিস, আমার আপনার কোনো মন্তব্য চলে না, চলতে পারে না। জামে মসজিদে 2 বার জামাত নামাজ পড়া যায় কিনা, মানে দ্বিতীয় জামাত করা যায় কিনা? অবশ্যই যায়। যদি মুসল্লিরা প্রথম জামাত না পায়, 10 জন গেছে জামাত শেষ, তারা একটা জামাত করতে পারে না? তিরমিজিতে একদম স্পষ্ট হাদিস আছে, আবু বকর সিদ্দিক জামাত পান নাই, জামাত শেষে গেলেন, নবীজি বললেন আইয়ুকুম ইয়াত্তাজিরু আলা হাযা, কে আছো আবু বকরের সাথে একটু ব্যবসা করবা? তখন নামাজ পড়ি ফেলছে একজনে, গিয়ে আবু বকরের সাথে জামাত করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী নির্দেশ দিয়া জামাত করিয়েছেন। তাহলে বোঝা গেল দ্বিতীয় জামাত বৈধ। প্রশ্ন আর দিও না। প্রিয় ভাইরা, অনেক গভীর রাত হয়েছে, পরে আবার ফজরের নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য প্রশ্ন উত্তর এখানে শেষ করলাম। আর সভাপতি সাহেবের বক্তব্য আছে? কাফারাতুল মাজলিস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।